আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা প্রয়াগরাজের ছবি, বলে দিতে হয় না, এটা মহাকুম্ভের ছবি। সেখানে গঙ্গা আরতি, সেখানকার আরতির ছবি আমরা দেখছি। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী, সেখানে সকালে গঙ্গা আরতি। আমরা যে দেখতে পাচ্ছি যেভাবে বিভিন্ন আখড়ার সাধুরা এসেছেন প্রয়াগরাজে, এবং যেভাবে শোভাযাত্রা দেখা যায় এই মহাকুম্ভে, যে পথ জুড়ে যে সাধুদের শোভাযাত্রা দেখা যায় তাকে বলা হয় পেশওয়াই, এবং সেই পেশওয়াইয়ের মধ্যে দিয়ে আমরা সেখানে নানা কসরতও দেখতে পাচ্ছি। কারণ বহু যোগী, বহু সাধু আসেন, তাদের নিজেদের সাধনা নিজেদের মতো করে, এক এক জনের এক এক রকমের সাধনা, তার মধ্যে দিয়েই কিছু কিছু বিষয় উঠে আসে যা রঙিন হয়ে ধরা দেয় আম ভক্তদের কাছে। তারা এই কসরত দেখে এবং তার সঙ্গে যে ছবিগুলো উঠে আসছে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা এবং সন্তু, তারা যে ছবিগুলো দিনভর তুলে ধরছেন, সেখানে সেই সঙ্গে অবশ্যই নজর থাকছে নাগা সন্ন্যাসীদের দিকেও। আমরা জানি আজই মকর সংক্রান্তি, এবং তার জন্যই সকাল থেকে প্রয়াগে প্রথম যে শাহী স্নান তা আজকেই। এছাড়াও আরও 3টে শাহী স্নান রয়েছে, কিন্তু মূল স্নান রয়েছে 6টি। শাহী স্নান ছাড়াও আরও 2টি স্নান রয়েছে যেগুলো পুণ্য স্নান। গতকালই আমরা দেখেছিলাম পৌষ পূর্ণিমা স্নান, কিন্তু আজকে প্রথম শাহী স্নান। সেখানে আমরা দেখতে পাচ্ছি মকর সংক্রান্তির পুণ্য স্নান এবং শাহী স্নান। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সন্তু পান কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন। 144 বছর পর মহাকুম্ভ, এবং সেই মহাকুম্ভের শাহী স্নানের প্রথম দিনেই রিপাবলিক বাংলা ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতী যেখানে মিলিত হচ্ছেন, সেই ত্রিবেণীতে রিপাবলিক বাংলা শাহী স্নান অর্থাৎ অমৃত স্নানের সেই ছবি সুপার এক্সক্লুসিভলি দেখাচ্ছে। এবং প্রত্যেকেই আসছেন, স্নান করছেন, পূর্ণ জল গ্রহণ করছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। মানুষের মধ্যে উন্মাদনা, ভিড় এবং যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাহী স্নান 2025 অর্থাৎ 144 বছর পর যে শাহী স্নান হচ্ছে তা আজ থেকে শুরু হচ্ছে। গতকাল থেকে যে স্নান শুরু হচ্ছে, পূর্ণিমা স্নান শুরু হয়েছিল। আজ শাহী স্নান 14 জানুয়ারি, মকর সংক্রান্তির প্রথম শাহী স্নান। 29 জানুয়ারি মণি অমাবস্যায় দ্বিতীয় শাহী স্নান। 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তৃতীয় শাহী স্নান। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। অন্য স্নান 2025 সালে 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নান, 4 ফেব্রুয়ারি আঁচল সপ্তমী স্নান, 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান, 26 ফেব্রুয়ারি মহাসাবিত্রী স্নান। বৃহস্পতি ও সূর্যের রাশি অবস্থানের ভিত্তিতে কুম্ভ মেলা স্থান নির্ধারণ হয়। 144 বছর পর এই পৌষ সংক্রান্তিতে যে কুম্ভ মেলা, তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এটা অন্যতম, এটা 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 মহা মহা মহাকুম্ভের সেই ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি সুপার এক্সক্লুসিভলি আমার ভিডিও জার্নালিস্ট প্রণয় দেখাচ্ছে, এবং সব খবর, সব ছবি সবার আগে মহাপ্রয়াগরাজ থেকে, মহাপ্রয়াগরাজের মহাকুম্ভ থেকে আমরা সেই ছবি তুলে ধরছি। ভিডিও জার্নালিস্ট প্রণয়ের সঙ্গে সন্তু, রিপাবলিক বাংলা। আমরা যে ছবিগুলো দেখছি আজকের দিনে দাঁড়িয়ে এই পুণ্য লগ্নে, যেখানে গোটা ভারত জুড়ে মকর সংক্রান্তির উৎসব পালিত হচ্ছে, একদিকে ধর্মীয় সমাবেশে কুম্ভ স্নানে রয়েছেন এত মানুষ, কোটি কোটি মানুষ, এবং সেখানে আজ যেন আরও বেশি মানুষের সমাগম হয়েছে, আরও বেশি যোগী সাধুদের সমাগম হয়েছে। কারণ একদিকে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান, অন্যদিকে কার্নিভাল, সব মিলিয়ে কোটি কোটি মানুষের পদচারণা প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে। যেখানে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে এই যে সেক্টরগুলো তৈরি হয়েছে, সেখানেই যেন আলাদা আলাদা শহর তৈরি হয়ে গিয়েছে। একদিকে যোগীদের সাধনা, অন্যদিকে গৃহীদের শান্তি লাভের চেষ্টা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।